আজ আমরা মহা আজীব গ্রন্থ আল কোরআন এর ধারাবাহিক আলোচনা শুরু করছি। আজ আমাদের মাঝে আসছেন জনাব মুনির মাহাদি। জনাব মুনির মাহাদিকে অনুরোধ করছি, আপনি আপনার ধারাবাহিক আলোচনা শুরু করুন। সম্মানিত উক্ত লাইভ অনুষ্ঠানের অংশগ্রহণকারী আমার প্রিয় ভাই বোনেরা, সকলের প্রতি সালামুন আলাইকুম তিবতুম। আজ আলোচনা করব সূরা আল বাকারা শুরু থেকে। রব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন ওয়া আউযু বিকা রাব্বি ইয়াহদুরুন। বিসমিল্লাহির রহমানির রহিম। আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আলিফ লাম মিম এটা হচ্ছে অর্থ উপলব্ধি, অর্থ করার মতো জ্ঞান আল্লাহ মানুষদেরকে দেননি। এই 29 জায়গায় এইভাবে আল্লাহ আলিফ লাম মিম, আলিফ লাম র, কফ, নুন, কাফ হা ইয়া আইন সদ এভাবে শুরু করা হয়েছে যে আয়াতগুলো হা মিম, সে আয়াতগুলো যদি আমরা গভীরভাবে দেখি, সেগুলো শুরুর পর আল্লাহ কিতাবের কথা বলেছেন, নাজিলের কথা বলেছেন, সরাসরি হুকুমের কথা বলেন। মানে মান্যতা, আমাদের আমলগত বিষয় আনেননি, এনেছেন অধিকাংশ জায়গায় তার কিতাবের কথা, কোরআনের কথা, যে কোরআন হচ্ছে বুঝার জন্য। কোরআনে কোনো দুর্বোধ্য শব্দ নেই, দুর্বোধ্য আয়াত নেই, কোরআনে আরবি বহির্ভূত কোনো শব্দ নেই। এটা আল্লাহ কোরআন আরবিয়ান হিসেবে অবতীর্ণ করেছেন, আর এটাকে সহজবোধ্য করে তিনি নাজিল করেছেন। তাহলে আমরা এটা কেন বুঝতে পারি না? এটা বুঝতে পারি না জন্য যে এটা বুঝার জন্য যেই জ্ঞান আমাদের প্রয়োজন, সেই জ্ঞান আল্লাহ আমাদের সেট করেননি। এটা একটা সহজ উত্তর আমরা দিতে পারি। তারপর আল্লাহ বলছেন 2 নম্বর আয়াত, যালিকাল কিতাব লা রাইবা ফীহি, এটা ওই কিতাব যাতে কোনো সন্দেহ নেই। যালিকা, হাযা, এই শব্দগুলোকে আরবিতে বলে ইসমে ইশারা, ইঙ্গিত সূচক সর্বনাম, ইসিম। যালিকা ব্যবহৃত হয় দূরবর্তী শব্দের জন্য, দূরবর্তী কোনো বিষয়ের প্রতি ইঙ্গিত করার জন্য। আর যালিকার বিপরীত ইসমে ইশারা হচ্ছে হাযা, দিস বুক, হাযাল কিতাব। আর দ্যাট বুক, এটা বাংলা হচ্ছে, আরবি হচ্ছে যালিকাল কিতাব, দ্যাট বুক। আল্লাহ বলছেন দ্যাট বুক। এই কথা বলে তিনি আমাদের দৃষ্টি আকর্ষণ করছেন যেই কিতাব তিনি সকল নবীদেরকে দিয়েছেন, সেই কিতাব। এটা সেই কিতাব, লা রাইবা ফি, তাতে কোনো সন্দেহ নেই। হুদাল লিল মুত্তাকিন, এটা হচ্ছে মুত্তাকিদের জন্য হেদায়েত। এই যালিকাল কিতাব লা রাইবা ফি, এই কিতাবের ব্যাখ্যা আমরা অনেকবার করেছি। এটা সূরা 6 এর 83 থেকে 90, সূরা আল আনআম 83 থেকে 90, সেখানে আমরা দেখব যে আল্লাহ 18 জন নবীর নাম উল্লেখ করেছেন, আর এই 18 জনকে একটা কিতাবের কথা উল্লেখ করেছেন। আর হুদাল লিল মুত্তাকিন, এই কথা বলার মধ্য দিয়ে এই কিতাব থেকে হেদায়েত পাওয়ার জন্য একটা কন্ডিশন তিনি জুড়ে দিয়েছেন, একটা শর্ত তিনি আরোপ করেছেন।
এটা এটা আম নয়, জেনারেল নয়, খাস। এই কিতাব কারা হেদায়েত পাবে এটা স্পেসিফিক তিনি করেছেন, হুদাল লিল মুত্তাকিন, যারা মুত্তাকি তাদের জন্য এটা হেদায়েত। এই শব্দ বলার মধ্য দিয়ে কিতাবের হেদায়েত পাওয়ার ক্ষেত্রে তিনি খাস করেছেন, এটা আম করেননি, এটা জেনারেল করেননি, স্পেসিফিক করেছেন। আমরা যাব সূরা 41 44। এখানে আমরা পাচ্ছি যে বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ালাউ জাআলনাহু কুরআনান আ'জামিয়ান, আমরা যদি এই কোরআনকে আজমি করতাম, মানে অনারবি করতাম, আরবি না করতাম, লাকালু, তারা বলতো, লাউলা ফুসসিলাত আয়াতুহু, এর আয়াতগুলো কেন বিশদ বর্ণিত নয়। আ'জামিয়ুন আরাবিয়ুন, অনারবি কি আরবির মতো, বা অনারবি আর আরবি কি এক? আ'জামিয়ুন আরাবিয়ুন, আরবি এবং অনারবি, গয়রে আরবি আর আরবি, এই দুটোকে সমান? কুল, তুমি বলো, হুয়া লিল্লাযীনা আমানু, এটা হচ্ছে তাদের জন্য যারা ঈমান আনে, হুদান, তাদের জন্য হিদায়াত, ওয়া শিফাউন, এবং পরিত্রাণ, ওয়াল্লাযীনা লা ইউমিনুনা, আর যারা বিশ্বাস করে না, ফি আযানিহিম ওয়াকরা, অবিশ্বাসীদের কর্ণে রহিয়াছে বধিরতা, ওয়া হুয়া আলাইহিম আমান, আর কোরআন হইবে তাহাদের জন্য অন্ধত্ব, উলাইকা ইউনাদাউনা মিন মাকানিম বাঈদ, ইহারা এমন যে ইহাদিগকে যেন আহ্বান করা হয় বহু দূর হইতে। এখানে আল্লাহ কোরআনের কিছু আরবি ভাষার কিছু গুণ বর্ণনা করেছেন, যে আর আরাবিক হচ্ছে এমন একটা ভাষা, যে ভাষা স্বয়ং ফুসসিলাত, ডিটেইলড বর্ণনাকে কন্টেইন করে, ধারণ করে। আর কোন ভাষার এই গুণ নেই। এই ভাষার একটা গুণ হচ্ছে, এই ভাষা ডিটেইলের ক্যাপাসিটি আছে, অল্পতে সে বিশাল কিছুকে প্রকাশ করার যে ক্ষমতা এই ভাষার রয়েছে। নতুবা লোককে প্রশ্ন করতো, কেন এটা আরবিতে নাযিল করা হলো না? লাউলা ফুসসিলাত আয়াতুহু, কেন এটা ডিটেইল বর্ণনা করা হলো না? লোকে প্রশ্ন করতো, যদি এই কোরআন তিনি আরবি ছাড়া অন্য ভাষায় ব্যবহার করতেন, বর্ণনা করতেন। এখানে আমরা দেখলাম যে যারা মুমিন তাদের জন্য এটা হচ্ছে, এই কিতাব হচ্ছে, এই কোরআন হচ্ছে হেদায়েত এবং পরিত্রাণ, আরোগ্য। এরপর আমরা সূরা 9 এর 124-125, ওয়াইদা মা উনসিলাত সূরাতুন ফামিনহুম মান ইয়াকুলু আইয়ুকুম যাদাতহু হাযিহি ঈমানান, যখনই কোন সূরা অবতীর্ণ হয় তখন উহাদের কেহ কেহ বলে, ইহা তোমাদের মধ্যে কাহার ঈমান বৃদ্ধি করিল? ফাআম্মাল্লাযীনা আমানু ফাযাদাতহুম ঈমানান ওয়া হুম ইস্তাবশিরুন, যাহারা মুমিন ইহা তাহাদেরই ঈমান বৃদ্ধি করে এবং তাহারাই আনন্দিত হয়। এখানে আমি 3টা আয়াত সিলেকশন করেছি কিতাবের বিপরীতে। প্রথম বলছে যালিকাল কিতাব লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন, কিতাব। তারপরে আমরা সূরা 41-44 পড়লাম কুরআনান আরাবিয়ান, কোরআন পাঠ, আরবি পাঠ। আর এখানে আনলাম এই কিতাবের মধ্যে যে সূরা রয়েছে, সেই সূরা যখন নাজিল হয়
তখন লোকে বলে যে তাদের ঈমান কিভাবে বৃদ্ধি পেল, কতটুকু ঈমান বৃদ্ধি পেল, তামসার ছলে বলে। আল্লাহ বলেছেন যাহারা মুমিন কেবল তাহাদের বৃদ্ধি হয়। এরপরে সর্বশেষ একটা আয়াত যায়, সূরা 17-82। এই প্রসঙ্গে কোরআনে অনেক আয়াত আপনারা খুঁজে পাবেন। وَنُنَزِّلُ مِنَ الْقُرْآنِ مَا هُوَ شِفَاءٌ وَرَحْمَةٌ لِلْمُؤْمِنِينَ। আমরা তো এই কোরআন অবতীর্ণ করেছি যাহা মুমিনের জন্য আরোগ্য, শিফা, ওয়া রাহমাত এবং রহমত। ওয়ালা ইয়াজিদু যালিমিনা ইল্লা খাসারা, কিন্তু জালিমদের জন্য ইহা কেবল ক্ষতি বৃদ্ধি করে। তাহলে এই যে হুদাল লিল মুত্তাকিন, এটা খাস করা হলো, স্পেসিফিক করা হলো যে এই কিতাব কেবল মুত্তাকিকে হেদায়েত দেবে। আর এই আয়াত তিনটা আয়াতের মধ্যে মুত্তাকি এবং মুমিনকে আল্লাহ সেম র্যাঙ্ক দিয়েছেন। এখানে বলছে হুদাল লিল মুত্তাকিন, আর ওখানে বলেছেন মুমিনিন আল্লাযীনা আমানু, যারা মুমিন তাদের জন্য হুদান এবং শিফা। মুত্তাকি কারা? আমরা এই আয়াতে হুদাল লিল মুত্তাকিনকে আল্লাহ ভেঙেছেন, ডিটেল করেছেন। এগুলো মুত্তাকিদের বৈশিষ্ট্য। মুত্তাকিদের পরিচয় সূরা 2:177 177 নম্বর আয়াতে আমরা একটু ঘুরে আসলে সেখানে মুত্তাকিদের আরো ডিটেল আমরা পাবো। লাইসাল বিররা আন তুওয়াল্লু উজুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিব, পূর্ব কিংবা পশ্চিম দিকে তোমাদের মুখ ফেরানোতে কোনো পুণ্য নেই। ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল মালাইকাতি ওয়াল কিতাব ওয়ান নাবিয়্যিন, কিন্তু পুণ্য আছে কেহ আল্লাহ, পরকাল, ফেরেশতা, সমস্ত কিতাব এবং নবীগণে ঈমান আনিলে। ওয়া আতাল মালা আলা হুব্বিহি, এবং আল্লাহ প্রেমে, দাবিল কুরবা, আল্লাহ প্রেমে আত্মীয় স্বজন, ওয়াল ইয়াতামা, ইয়াতিম, ওয়াল মাসাকিনা, মিসকিন, ওয়াবনাস সাবিল, এবং পথিক, ওয়াসাইলিন, এবং যারা প্রার্থনা করে চায়, অফির রিকাব, এবং অফির রিকাবি, এবং দাস মুক্তি, ওয়া আকামুস সালাতা, মানে এই ক্যাটাগরির জন্য যারা আল্লাহ প্রেমে ইনফাক করে, আতাল মাল দিয়ে থাকে। ওয়া আতাল মাল আলা হুব্বিহি যাবিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ওয়া ইবনাস সাবিল ওয়াসাইলিনা ওয়া ফির রিকাব, এই ক্যাটাগরির গুলোর জন্য যারা আতাল মাল প্রদান করে, খরচ করে। ওয়া আকামাস সালাতা ওয়া আতাজ যাকাতা, যারা সালাকে দাঁড় করায় এবং যাকাত প্রদান করে। ওয়াল মাউফুনা বিআহদিহিম ইযা আহাদু, এবং প্রতিশ্রুতি দিয়া তাহা পূর্ণ করে, অঙ্গীকার পূর্ণ করে। ওয়াসসাবিরিনা ফিল বাসাই ওয়াদ দাররাই ওয়া হিনাল বাস, এবং বিভিন্ন সংকটে, দুঃখ ক্লেশে এবং সংগ্রামে ধৈর্য ধারণ করে। উলাইকা আল্লাযীনা সাদাকু, ইহারাই হচ্ছে তাহারা যাহারা সাদেক, সত্যপরায়ণ। ওয়া উলাইকা হুমুল মুত্তাকুন, আর ইহারাই হচ্ছে মুত্তাকি। এই আয়াতে মুত্তাকিদের একটা ডিটেইল বর্ণনা আল্লাহ করেছেন যে কারা মুত্তাকি। এখানে সাদেক আর মুত্তাকি একই স্ট্যাটাস দেওয়া হয়েছে। উলাইকা আল্লাযীনা সাদাকু, তারা হচ্ছে সাদেক। উলাইকা হুমুল মুত্তাকুন, আর তারাই হচ্ছে মুত্তাকি। এরপরে আমরা যাব 3 নম্বর আয়াতে।
আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, উক্ত আয়াতে হুদাল লিল মুত্তাকিন তাদের কিছু ক্যারেক্টার আল্লাহ বর্ণনা করছেন, বৈশিষ্ট্য, যে আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা বিশ্বাস স্থাপন করে গায়েবে। এই গায়েব নিয়ে আমরা খুব বেশি আলোচনা হয় না। আমাদেরকে এরকম বলা হয় যে গায়েব মানে আমরা যা দেখি না, জান্নাত, জাহান্নাম, ফেরেশতা, জিন, এগুলো হচ্ছে গায়েব, এগুলো বিশ্বাস করা। তো এগুলো যদি বিশ্বাস করা বলা হতো তাহলে বলা হতো গায়ব। এখানে বিল গায়ব শব্দটা একবচন আনছেন। হ্যাঁ, জান্নাত, জাহান্নাম, ফেরেশতা, জিন, যা দেখা যায় না, যদি তাদেরকে বোঝানো হইতো, বলা হতো, এগুলোকে বলা হতো, তাহলে আল্লাহ বলতেন শব্দটা এরকম আসতো না, আসতো গায়ব, যাহারা গায়েব সমূহের প্রতি বিশ্বাস স্থাপন করে। কিন্তু আল্লাহ এনেছেন এখন এক বচন। আমি এই ধারাবাহিক আলোচনায় আজকে একটু সময় বেশি নেব, এরপরে আমরা সংক্ষেপেই আগে যাব। এই গায়েব নিয়ে আমি কিছু কথা বলতে চাই। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, মুত্তাকিদের একটা প্রধান ক্যারেক্টার, বৈশিষ্ট্য হচ্ছে যারা অদৃশ্যে বিশ্বাস করে। এই গায়েব এর একটা অর্থ অদৃশ্য, এর মৌলিক অর্থ হচ্ছে যা অনুপস্থিত, হাজির না। গায়েবের বিপরীত হাজির বা শাহেদ। গায়েবের অপোজিট হাজির বা শাহেদ। হাজির এবং শাহেদ অর্থ হচ্ছে উপস্থিত, আর গায়েব মানে হচ্ছে অনুপস্থিত। গায়েবের আরেকটা অর্থ হচ্ছে দূর, অনেক দূর। হাজির মানে কাছে। সেজন্য সব ভাষার ক্ষেত্রে এগুলো প্রযোজ্য। যেমন আমি, তুমি, এটা হচ্ছে হাজির, আমি এবং তুমি। যেহেতু আমরা আমি এবং তুমি বললি সাধারণত এটা কানেক্টেড বোঝায়, উপস্থিত বোঝায়। আর আমি তুমি ছাড়া যা আছে তা হচ্ছে গায়েব। যেমন সে থার্ড পারসন, গায়েব, সে এখন উপস্থিত নেই। এখানে যদি জান্নাত, জাহান্নাম বলা হতো, আমি বলেছি যে আল্লাহ গায়েবের প্লুরাল ব্যবহার করতেন, গায়ব, কিন্তু এখানে ব্যবহার করছেন আল গায়েব, এক বচন। কোরআনে গায়েব কি? রাসূলগণ বরাবর গায়েবের জ্ঞান তাদের নেই মর্মে বরাবর তারা বলেছেন। কোরআনে অনেক রাসূলের ক্ষেত্রেই এই গায়েব শব্দ আল্লাহ যুক্ত করেছেন। তাদের মুখ দিয়ে আল্লাহ এই কথা প্রকাশ করিয়েছেন, ঘটিয়েছেন যে তারা গায়েব জানে না। আমরা সূরা 11:31 ওখানে আমরা দেখব যে নূহ আলাইহিস সালাম তিনি বলেছেন, ওয়ালা আ'লামুল গায়বা, আমি গায়েব জানি না। ঠিক একই ধরনের বক্তব্য নবী মুহাম্মদকে আল্লাহ বলতে বলেছেন সূরা 6:50। সূরা 6:50 নম্বর আয়াত বলছে যে, কুল, হে নবী তুমি বলো, লা আকুলু লাকুম ইনদি খাযাইনুল্লাহ, আমি তোমাদেরকে ইহা বলি না যে আমার নিকট আল্লাহর ধনভাণ্ডার রয়েছে, খাজানা রয়েছে। খাজিনা, আমার কাছে আল্লাহর খাজিনা আছে। আর লোকে এখন খাজা বাবা, মানে খাজানা বাবার কাছে রয়েছে, এটা মানে আমাদের সমাজে প্রচলন আছে। খাজা বাবা মানে যার কাছে খাজানা রয়েছে। আর স্বয়ং নবীকে বলছেন আল্লাহ, তুমি বলে দাও, লা আকুলু লাকুম ইনদি খাযাইনুল্লাহ, আমি তোমাদেরকে কথা বলি না যে আল্লাহর ধনভাণ্ডার আমার কাছে আছে। ওয়ালা আ'লামুল গায়বা, আর না আমি কথা বলি যে আমি গায়েব জানি। ওয়ালা আকুলু লাকুম ইন্নী মালাক, আর আমি ইহাও বলি না যে আমি মালাক, ফেরেশতা। ইন আত্তাবিউ ইল্লা মা ইউহা ইলাইয়া, আমি কেবল তাহাই অনুসরণ করি যা আমাকে ওহী করা হয়। কুল, তুমি বলো, হাল ইয়াস্তাবি আল আমা
ওয়াল বাসির, যাহারা চক্ষুষ্মান আর যাহারা অন্ধ, তাহারা কি কখনো সমান হতে পারে? তুমি প্রশ্ন করো, তুমি জিজ্ঞেস করো, তুমি বলো। আফালা তাতাফাক্কারুন, তোমরা কি অনুধাবন করো না? এই আয়াতে নবী মুহাম্মদকে আল্লাহ বলতে বলেছেন যে তুমি অস্বীকার করো যে আমি গায়েব জানি না। যদি মানুষ গায়েব জানতো তবে কি হতো? যদি মানুষ গায়েব জানতো তবে কি হতো? তাহলে মানুষ যাবতীয় কল্যাণ সে আহরণ করত, যাবতীয় কল্যাণ সে অধিকার করত, অধিকারী হতো, তার অধিকার নিত, আর অকল্যাণ থেকে সে দূরে থাকতো। এই যে এখন করোনা, যদি মানুষ জানতো যে করোনা আসবে, আর তাহলে এখন যে গুরুতর করোনার ভ্যাকসিন আবিষ্কারে যান প্রাণ দিচ্ছে, তাহলে আরো আগেই আবিষ্কার করতে পারত। এ কথাটা কোরআনে এইভাবে আছে যে আমরা পাবো সূরা 7:188। ওখানে আল্লাহ বলছেন যে কুল, তুমি বলো, লা আমলিকু লিনাফসি নাফআও ওয়ালা দাররান, তুমি বলো আমি মালিক নহি আমার নিজের, নাফসি, নাফআন ওয়ালা দাররান, কোনো উপকার করতে আর না কোনো ক্ষতি করতে। অর্থাৎ উপকার করার এবং ক্ষতি করার আমার নিজের জন্য আমি মালিক নই। ইল্লা মাশা আল্লাহ, যদি আমার আল্লাহ ইচ্ছা না করেন। ওয়ালাউ কুনতু আ'লামুল গায়বা, আর যদি আমি গায়েব জানতাম, লাস্তাকতারতু মিনাল খায়র, যাবতীয় কল্যাণ আমি আহরণ করতাম, প্রভূত কল্যাণ আমি গ্রহণ করতাম, চাইতাম। ওমা মাসানিয়া সু, আর কোনো মাসান, কোনো সু, কোনো অনিষ্ট, কোনো ক্ষতি আমাকে স্পর্শ করতে পারতো না। ইন আনা ইল্লা নাদির, আমি কেবল নাদির, ভীতি প্রদর্শনকারী, অবাসির এবং সুসংবাদদাতা, লিকৌমি ইউমিনুন, যারা বিশ্বাস করে ওই সকল সম্প্রদায়ের জন্য। উক্ত আয়াতে গায়েব জানলে কি হতো, নবীকে কথা বলতে বলেছেন। যদি মানুষ গায়েব জানতো, এবং নবী স্বয়ং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনি যদি গায়েব জানতেন নিজ থেকে, তিনি বলছেন যে আমাকে কখনো কোনো ক্ষতি স্পর্শ করতো না, আর যাবতীয় কল্যাণ আমি আমার নিজের জন্য নিতাম। আমরা আলোচনা করছি যে আল ঈমান বিল গায়েব, মানুষ গায়েব সংরক্ষণ করে কিনা, গায়েবকে মানুষ হেফাজত করে কিনা? না, মানুষ গায়েবকে হেফাজত করে না। আমরা সূরা 12:81, আমরা যাচ্ছি না ওখানে, সময় কম। ওখানে একটা কথা আছে, আপনাদের ঘটনা বলে ফেলি, যে যখন ইউসুফ আলাইহিস সালাম মিশরে আসলেন, তখন তার ভাইয়েরা যখন তার কাছে সাহায্যের জন্য আসলেন, খাদ্যের জন্য আসলেন দুর্যোগের মুহূর্তে, তখন ওনার এক ভাই চুরির অপবাদে আটক হয়। তখন ইয়াকুব আলাইহিস সালামের কাছে এই ঘটনা যিনি বর্ণনা করেছেন দৌড়িয়ে গিয়ে তিনি বলছেন, ইরজিউ ইলা আবিকুম ফাকুলু ইয়া আবানা ইন্না আবনাকা সারাকান, আপনার পুত্র চুরি করেছে। ওয়ামা শাহিদনা ইল্লা বিমা আলিমতা, আমরা যা জানি আমরা কেবল তাই সাক্ষ্য দিলাম। ওয়ামা কুন্না লিল গায়বি হাফিজিন, আমরা এর অন্তর্নিহিত, এর গায়েবের কি খবর আমরা সংরক্ষণ করি না। মানে এখানে একটা ইঙ্গিত আসছে, আমরা যে আলোচনা করছি এই বিষয়টা, যে যখন চুরির অপবাদে ওনাকে আটক করা হলো, তখন ওনাদের ভাইদের মধ্যে এক ভাই গিয়ে বলল যে আমরা যা জানি
তার সাক্ষ্য দিলাম। কিন্তু এই ঘটনার পিছনে অন্তর্নিহিত কি ঘটনা সেটা আমরা সংরক্ষণ করি না, আমরা জানি না। ওয়ামা কুন্না লিল গায়বি হাফিজিন, আমরা গায়েবকে সংরক্ষণ করি না। সূরা 3-এর 179 তো এই ধরনের একটা বর্ণনা আছে, এটা একটু আপনারা যেতে পারেন। সূরা 3 179। মা কানা আল্লাহু লিয়াযারাল মুমিনিন আলা মা আনতুম আলাইহি, তোমরা যে অবস্থায় আছো সেই অবস্থায় কোনো ক্রমেই মুমিনদেরকে আল্লাহ ফেলে রাখবেন না। মা কানা আল্লাহু লিয়াযারাল মুমিনিন, আল্লাহ কোনো ক্রমেই মুমিনদেরকে রাখবেন না, ওই অবস্থায় ছেড়ে দিবেন না। আলা মা আনতুম আলাইহি, তোমরা যে অবস্থার মধ্যে আছো। হাত্তা ইয়ামিজাল খবিসা মিনাত তাইয়্যিব, যতক্ষণ না খবিস তৈয়ব থেকে পার্থক্য না হয়, পৃথক না হয়, অর্থাৎ যতক্ষণ না ভালো থেকে মন্দ সেপারেশন না হয়, এই মিক্সারের মধ্যে মুমিনদেরকে আল্লাহ ছেড়ে দিবেন না। ওয়ামা কানা আল্লাহু লিইউতলিআকুম আলাল গায়ব, তবে গায়েব সম্পর্কে তোমাদেরকে আল্লাহ অবহিত করিবার নহেন। ওয়ামা কানা আল্লাহু, আর আল্লাহ নহেন, লিইউতলিআকুম, তোমাদেরকে অবহিত করে দিবেন, আলাল গায়ব, গায়বকে। ওয়ালাকিন, কিন্তু, আল্লাহু ইয়াজতাবি মির রুসুলিহি মান ইয়াশা, আল্লাহ তার রাসূলদের মধ্যে যাকে ইচ্ছা তাকে নির্বাচন করেন এই কাজের জন্য, গায়েবের জন্য। ফাআমিনু, এখন আছে আল্লাহর জেনারেল স্টেটমেন্ট, ফাআমিনু, তোমরা বিশ্বাস করো, বিল্লাহি, আল্লাহর প্রতি, ওয়া রুসুলিহি, এবং তার রাসূলগণের প্রতি, ওয়া ইন তুমিনু, যদি তোমরা বিশ্বাস করো, ওয়া তাত্তাকু, এবং তাকওয়া অবলম্বন করো, ফালাকুম আজরুন আযীম, তোমাদের জন্য রয়েছে মহা পুরস্কার। এই দেখেন, এই আয়াতটার শেষ ভঙ্গি আর সূরা বাকারার প্রথম আয়াতের ভঙ্গি একই রকম। এখানেও আল্লাহ যালিকাল কিতাব বলার পরে প্রথমেই তিনি এনেছেন হুদা লিল মুত্তাকিন, তারপরে বলছেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি, যারা বিশ্বাস করে গায়েবে। এরপরে এই আয়াতের তিনি উদাহরণ টেনেছেন উলাইকা হুমুল মুফলিহুন, ৫ নম্বর আয়াত, তারাই সফলকাম। তাহলে গায়েবের বিষয়টা, আর এখানে আয়াতে বলছে যে তিনি সহসাই তোমাদেরকে তার গায়েব প্রকাশ করবেন না, তবে তার নির্বাচিত রাসূলদের মধ্যে থেকে তিনি কারো কারো কাছে তিনি গায়েব প্রকাশ করবেন। তখন তোমাদের কাজ হলো কেবল বিশ্বাস করা আল্লাহর প্রতি এবং তার রাসূলের প্রতি। এরপর স্টেটমেন্ট, ওয়া ইন তুমিনু, যদি তোমরা বিশ্বাস করো, ওয়া তাত্তাকু, এবং তোমরা মুত্তাকি হও। ওই আয়াতে আল্লাহ মুত্তাকিনকে ভাঙছেন, এবং ইউমিনু বিল গায়ব আল হুদা লিল মুত্তাকিন। ওয়া ইন তুমিনু, যদি তোমরা বিশ্বাসী হও, ওয়া তাত্তাকু, এবং তোমরা তাকওয়া অবলম্বন করো, ফালাকুম আজরুন আযীম, তোমাদের জন্য রয়েছে বিশাল পুরস্কার। আমি খুব সংক্ষেপ করব। এখানে গায়েব কার কাছে তিনি প্রকাশ করেন, এখানে একটু ইঙ্গিত আল্লাহ দিয়েছেন। প্রথম কথা হচ্ছে, আমি সংক্ষেপ করার জন্য মানে শুধু পয়েন্টগুলো বলছি। গায়েবের চাবিকাঠি আল্লাহর কাছে, মাফাতিহুল গায়ব ওয়া ইনদাহু মাফাতিহুল গায়ব লা ইয়ালামুহা ইল্লা হুয়া। গায়েবের চাবি একমাত্র আল্লাহর কাছে, তিনি তার এই গায়েবিয়াত কারো কাছে প্রকাশ করেন না। এই হচ্ছে 1 নম্বর মানে আল্লাহর বক্তব্য, প্রথম বক্তব্য। তারপরে আছে যে তিনি রাসূলদের মধ্যে প্রকাশ করেন। আমরা এই আয়াতে পাইলাম যে ইয়াজতাবি মিন রুসুলিহি, রাসূলদের মধ্য থেকে কাউকে তিনি নির্বাচন করেন। তারপরে আমরা 11-49 আমরা পড়েছি আগেও, সূরা হুদের 49,
তিলকা মিন আম্বাইল গায়ব, বিভিন্ন নবীদের কাহিনী আল্লাহ বলার পর নবীকে বলছেন এইগুলো হচ্ছে আম্বাইল গায়ব, গায়েবের সংবাদ। তারপরে সূরা 12 102 আল্লাহ বলেছেন যালিকা মিন আম্বাইল গায়বি নূহিহি ইলাইকা, এই হচ্ছে গায়েবের সংবাদ, তোমাকে আমরা ওহী করেছি। তারপরে সূরা 3 44 আছে যালিকা মিন আম্বাইল গায়ব নূহিহি ইলাইকা, এই হচ্ছে গায়েবের সংবাদ, তোমাকে আমরা ওহী করেছি। তারপরে সূরা 72 আমরা যাব জিনে, এখানে একটু গেলে ভালো হবে। 72 নম্বর সূরা, সূরা আল জিন, জিনের 26 নম্বর আয়াত থেকে দেখেন, আলিমুল গায়বি ফালা ইউযহিরু আলা গায়বিহি আহাদান, তিনি হচ্ছে গায়েবের অধিকারী, গায়েব সম্পর্কে তিনি জ্ঞান রাখেন। ফালা ইউযহিরু, তিনি প্রকাশ করেন না, আলা গায়বিহি আহাদান, কাহারও উপর এই গায়বিয়াত তিনি প্রকাশ করেন না। ইল্লা মানির তাদা মির রাসূলিন, তাহার মনোনীত রাসূল ব্যতীত। ইরতাদা, তার সন্তুষ্ট ভাজন, প্রিয় ভাজন। ফাইন্নাহু ইয়াসলুকু মিন বাইনি ইয়াদাইহি ওয়া মিন খালফিহি রাসাদা, সেই ক্ষেত্রে আল্লাহ রসুলের অগ্রে এবং পশ্চাতে প্রহরী নিযুক্ত করেন। লিয়ালামা আন কদ আবলাগু রিসালাতিন, রসুলগণ তাহাদের প্রতিপালকের রিসালাত পৌঁছে দিয়েছেন কিনা, রিসালাত রব্বিহিম ওয়া আহাতা বিমা লাদাইহিম আহসা কুল্লা শাইইন আদাদা, রাসূলগণের নিকট যাহা আছে তাহার জ্ঞান গোচর, এবং তিনি সমস্ত কিছুর বিস্তারিত হিসাব রাখেন, গুণে গুণে হিসাব রাখেন। এই আয়াতে আমরা দেখলাম যে যাদের মনোনীত রসুলদের মধ্যে তিনি গায়বিয়াত প্রকাশ করেন, এবং সে প্রকাশ করার সময় তিনি প্রহরী নিযুক্ত করেন তার সামনে এবং পিছনে, যেন সেই গায়বিয়াত তিনি যথাযথভাবে লোকদের কাছে পৌঁছাচ্ছেন কিনা। হাই প্রোটেকশন, অত্যন্ত সতর্কতার সাথে সে গায়বিয়াত রসুলকে দেন, এবং রসুল সেই গায়বিয়াত যথাযথভাবে প্রকাশ করেন কিনা, প্রচার করেন কিনা, বালাগ করেন কিনা, সেজন্য আল্লাহ যেন হিসাব রাখতে পারেন, দেখতে পারেন, জানতে পারেন, তার প্রহরী নিযুক্ত করেন তার আগে এবং পিছনে। এই আয়াত, এটা সামারি, এটা হচ্ছে, আমি আরো আয়াত ছিল, আমরা অনেকভাবেই দেখেছি যে রাসূলকে বলা হয়েছে যে এগুলো হচ্ছে গায়েবের সংবাদ, তোমাকে আমি ওহী করে জানিয়েছি। এই আলোচনা থেকে আমরা একটু সামারি করতে পারি যে গায়েব হচ্ছে দুই প্রকার। এক প্রকার গায়েব হচ্ছে যে পৃথিবীর সূচনা থেকে অদ্যাবধি যে ঘটনা ঘটেছে, পাস্ট যেগুলো ঘটে গিয়েছে, সেটা রাসূলের জন্য গায়েব, আমাদের জন্য গায়েব। যেমন আমরা এগুলো বলেছি, নূহ নবীর ঘটনা, ঈসা নবীর ঘটনা, মুসা নবীর ঘটনা, এবং তাদের জাতিরা তাদের সাথে কি বেঈমানি করেছে, তাদের সমাজ, তাদের বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী এবং নিজের ফ্যামিলির লোকেরা ওহীর বিপরীতে কি আচরণ করেছে, সে সংবাদ আমাদের জন্য গায়েব। অর্থাৎ ঘটে গিয়েছে ইতিহাস, কাসাস, সেগুলো নবীকে গায়েব হিসেবে আল্লাহ জানিয়েছে। এক জায়গায় আল্লাহ বলেছেন যে তুমি সেখানে ছিলে না, তুমি সেখানে উপস্থিত ছিলে না, আমরা তোমাকে জানিয়েছি। 28-44 থেকে 46 পাবেন, তুমি সেখানে উপস্থিত ছিলে না, এগুলো গায়েব। আল্লাহ বলছেন এগুলো গায়েব, তোমাকে আমি জানালাম। এই যে ঘটনা, এগুলো হচ্ছে ঘটে যাওয়া। আবার কিছু ঘটনা আছে যেগুলো এখনো ঘটেনি, এগুলো গায়েব। যেমন
আমি সংক্ষেপ করছি। যেমন কিয়ামত কখন হবে, গায়েব। বিচার দিবসে চূড়ান্ত কে সফলকাম আর কে, অর্থাৎ কে জান্নাতি এবং কে জাহান্নামী, আলটিমেট বাই নেম ইন্ডিভিজুয়ালি হাসরের ময়দানে কোন ব্যক্তি জান্নাতি এবং কোন ব্যক্তি জাহান্নামী, গায়েব। এটা ঘটেনি এখনো, আমাদের জন্য গায়েব। 49-42 নাজিয়াত, সর্বশেষ আয়াত প্রায়। ইয়াসআলুনাকা আনিস সাআহ, লোকে তোমাকে প্রশ্ন করে, আইয়ানা মুরসাহা, কিয়ামত সম্পর্কে তোমাকে প্রশ্ন করে, ও এটা কখন ঘটিবে। একই লিঙ্ক, একই প্রশ্নের ধরন। ফিমা আনতা মিন যিকরাহা, সেখানে কিন্তু বলেছেন আল্লাহ যে তুমি বলো ইন্নামা ইলমুহা ইনদা রাব্বি, সূরা 7-এর 187-তে আল্লাহ বলছেন তুমি বলে দাও যে এটার জ্ঞান আছে আমার রবের নিকটে। আর এখানে আল্লাহ বলছেন ফিমা আনতা মিন যিকরাহা। আমি আপনাদেরকে অনুরোধ করব একটু টেক্সটটা একটু দেখেন, এখানে একটু বুঝার বিষয় আছে। যে উহারা তোমাকে প্রশ্ন করে কিয়ামত সম্পর্কে, উহা কখন ঘটিবে। ফিমা আনতা মিন যিকরাহা, এখানে প্রায় সকল অনুবাদে বলা হয়েছে যে ইহার আলোচনার সহিত তোমার কি সম্পর্ক। না, এই অনুবাদ ভুল। এটা হবে ফিমা আনতা মিন যিকরাহা। খুব খেয়াল করেন, ফিমা আনতা মিন যিকরাহা। যখন মা আসে, ফি মানে মধ্যে, আর মা মানে মাটা 3 অর্থে আসে, মানে আরবি ভাষায় 3 অর্থে আসে। মা মৌসুলা মানে যাহা অর্থে, আরেকটা অর্থ আসে মা নাফিয়া, নেতিবাচক অর্থে, নেগেটিভ। আরেকটা হচ্ছে মা ইস্তেফামিয়া, প্রশ্নবোধক। 3টা অর্থে মা আসে। তো এখানে ফিমা আংতা, এই মা কখন প্রশ্নবোধক হবে এই মর্মে কোরআনের ইঙ্গিত আছে। যেই মা, মিম আলিফ জবর মা, এই মা এর আলিফ না থাকে, অর্থাৎ মা মাকসুরা, মা সংক্ষেপ, মায়ের পরে আলিফ নেই, মানে মা মিম আলিফ জবর মা, আলিফ নেই, সে মা হবে মা প্রশ্নবোধক, মা প্রশ্নবোধক। তাহলে কি হয়, প্রশ্নবোধক করে অর্থ ভুল করছে। ফিমা আনতা মিন যিকরাহা, তুমি কি নও, ফিমা আনতা মিন যিকরাহা, তুমি কি নও ও কিয়ামতের জিকির, অর্থাৎ তুমি কি ওই কিয়ামতের আলামত নও। এই প্রশ্নের উত্তর এটা, ফিমা আনতা মিন যিকরাহা। অর্থাৎ রাসূল নবী মুহাম্মদ উনি হচ্ছেন কিয়ামতের প্রাইম আলামত, সবচেয়ে বড় আলামত। যে নবী আসার কারণে, যখন কিতাব আসছেন, নবী আসছেন, ওনাকে নবুয়ত দেয়া হলো, এখন কিয়ামত নিশ্চিত হলো যে আর পৃথিবীতে নবী আসবে না। উনি খাতামান নবিয়্যিন, উনি হচ্ছেন নবীদের শিলমোহর। উনি নবীদের আগমনের ধারাকে উনি শিল মেরেছেন, সার্টিফাই করেছেন, চূড়ান্ত করেছেন, আর নবী আসবে না। অতএব পৃথিবী লম্বার কারণ নেই, এই সৃষ্টি জগৎ আর তার প্রলং হবে না, নতুন করে আর পৃথিবী নবীর আগমন ঘটবে না। উনি ফাইনাল, উনি হচ্ছেন কিয়ামতের প্রাইম আলামত, সাইন, নবী মুহাম্মদ। এই আয়াতে ফি বা আনতা মিন যিকরাহা, তুমি কি যিকরাহা কিয়ামত সাআ, তুমি কি সার আলামত নও, তুমি কি সার মানে জিকির নও। ইলা রব্বিকা মুনতাহাহা, ইহার পরম জ্ঞান তোমার প্রতিপালকের নিকটে, মানে ইহার শেষটা কিয়ামতের যে ঘটবে, তুমি হচ্ছে কিয়ামতের আলামত প্রদান, ঘটবে, কিন্তু কখন ঘটবে এর চূড়ান্তটা তোমার রবের নিকটে। রাসূল আসার মধ্য দিয়ে নিশ্চিত হলো কিয়ামত ঘটবে, তিনি কিয়ামতের প্রধান আলামত, কিন্তু কখন ঘটবে এর চূড়ান্ত জ্ঞান তোমার রবের নিকটে। ইন্নামা আনতা মুনদির মা ইয়াখশাহা, যে ভয় করে, ভয় রাখে, কেবল তাহার জন্য তুমি সতর্ককারী। কাআন্নাহুম ইয়াওমা ইয়ারাউনাহা লাম ইয়ালবাসু ইল্লা আশিয়াতান আও দুহাহা, সেই দিন যেদিন উহারা
ইহা প্রত্যক্ষ করিবে, সেই দিন উহাদের মনে হইবে যেন উহারা পৃথিবীতে মাত্র এক সন্ধ্যা অথবা এক প্রভাত কাল অবস্থান করিয়াছে। আমি এই আয়াতগুলো এই জন্য আনছি যে গায়েব দুটো প্রকার। একটা হচ্ছে ঘটে যাওয়া জিনিস, ঘটনা, বিভিন্ন নবীদের সাথে আসহাবে কাহাফের ঘটনা, আসহাবুর রসের ঘটনা, আসহাবুল আইকের ঘটনা। এভাবে কোরআনে আদ, সামুদ, ফিরাউন, সূরা কফের মধ্যে 11 জন, প্রায় বা 12 জন, 11 থেকে 12, এক্সাক্ট মনে নেই, সেখানে আসহাব মানে পাপিষ্ট মিথ্যাবাদী সম্প্রদায়ের কথা উল্লেখ করে বলেছেন এই যে ঘটনাগুলো, এগুলো ঘটে যাওয়া, এগুলো গায়েব। তো সামারি বারবার বলে ফেলেছি যে এই যে আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, এই গায়েব দুই ক্যাটাগরির গায়েব। যা অতীত হয়েছে, রাসূলকে জানানো হয়েছে ওহীর মাধ্যমে, কিতাবের পাঠ, কিতাবের অংশ। আর যা ঘটেনি, যা এখনো ঘটেনি, সে ব্যাপারও এই কিতাবে বর্ণিত হয়েছে, সেগুলো বিশেষ করতে হবে। এটা হচ্ছে মুত্তাকির প্রধান বৈশিষ্ট্য, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। এরপরে হচ্ছে ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, যারা সালাত কায়েম করে। এটা আমরা অনেকেই জানি ভালোভাবে যে সালাত কায়েম করে, সালাতের যে ক্রাইটেরিয়া, খুশু এবং খুদু, বিনয়ী। তারপরে আমরা একটু যাই সূরা 7-এর 170-এ একটা আয়াতে যাব। ওয়াল্লাযীনা ইউমাসসিকুনা বিল কিতাব, খুব খেয়াল করেন, ওয়াল্লাযীনা ইউমাসসিকুনা বিল কিতাব, যারা কিতাবকে আঁকড়ে ধরেছে, ওয়া আকামুস সালাহ, এবং সালাহকে দাঁড় করিয়েছে। ইন্না লা নুদিউ আজরাল মুসলিহিন, আমি তো এইরূপ সৎকর্ম পরায়ণদের শ্রমফল নষ্ট করি না। এখানেও কিতাবের পরে সালাত, এখানে ধরতে বলছে কিতাব, আল্লাযীনা ইউমাসসিকুনা বিল কিতাব। এরপরে আসছে যে ওয়া আকামুস সালাহ, কিতাব ধারণ করার পরে আঁকড়ে ধরা, যে কিতাবকে ধারণ করার সাথে সাথে যারা সালাহ কায়েম করলো, তাদের কর্মফল আল্লাহ নষ্ট করেন না। তো এই আয়াতে বিল গায়েবের পর ইয়ুকিমুনাস সালাহ, সালাহ প্রতিষ্ঠা করার কথা, মুমিন মুত্তাকিদের বৈশিষ্ট্য উল্লেখ করা হয়েছে। ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আর যারা আমি যে রিজিক দিয়েছি তাদেরকে, সে রিজিক থেকে ব্যয় করে। আমি এটা একটু কথা বলবো যে ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, এই আয়াতে ব্যয় করার কথা বলা হয়েছে, কি পরিমাণ বলা নেই, কাদেরকে ব্যয় করা হবে বলা নেই, এবং কোন বস্তু ব্যয় করা হবে তাও বলা নেই, এবং কাদের জন্য ব্যয় হবে এটাও বলা নেই। এটা আমরা পাবো, প্রথমে যাই যে কি ব্যয় হবে, সূরা 2-এর 219। ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির, লোকে তোমাকে প্রশ্ন করে খমর এবং মাইসির সম্পর্কে। কুল, তুমি বলে দাও, ফীহিমা ইসমুন কাবীর, এটা হচ্ছে জঘন্য অপরাধ, বড় গুনাহ। ওয়া মানাফিউন লিন-নাস, এবং মানুষের জন্য উপকারীও বটে। ওয়া ইসমুহুমা আকবার মিন নাফইহিমা, এই উভয়টার উপকারিতা উভয়টার পাপ মন্দ উপকারের চেয়ে বেশি, উভয়টার অপরাধ পাপ উপকারের চেয়ে বেশি। ওয়ায়াসআলুনাকা মাযা ইউনফিকুন, তোমাকে আরো প্রশ্ন করে লোকেরা, তারা কি ব্যয় করিবে। মাযা ইউনফিকুন, কুল, তুমি বলো, আল আফওয়া। এখানে আমাদের একটু
আফওয়া নিয়ে একটু কথা মানে একটু পরিষ্কার হলে ভালো হবে। যে তুমি বলে দাও আফওয়া, আমরা এখানে অনেকেই বলি যা উদ্বৃত্ত। আফওয়ার অনেকগুলো অর্থ আছে, এর মধ্যে প্রধান অর্থ দুইটা, একটা হচ্ছে বেশি কাতির, আরটা হচ্ছে সারপ্লাস। উদ্বৃত্ত কাতির অর্থ আসে আফওয়া, আর উদ্বৃত্ত অর্থ সারপ্লাস অর্থ আফওয়া ব্যবহৃত হয়। কোরআনে আমরা দেখব কাযালিকা ইউবাইয়িনুল্লাহু লাকুমুল আয়াত, এইভাবে আল্লাহ তোমাদের জন্য আয়াতকে স্পষ্ট করেন, লাআল্লাকুম তাতাফাক্কারুন, যেন তোমরা বুঝতে পারো। তারপরে আপনি অন্যায় পথে অর্থ খরচ করা, সেখানে কম খরচ করার অধিকার নেই, খরচই করার অধিকার নেই, সেই খাতে ব্যয় করা, সেটাকে বলে ইবদার। সেটাকে বলা হয়েছে ইন্নাল মুবাযযিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন, শয়তানের ভাই। আর এই তাসরিফের ক্ষেত্রে বলা হয়েছে যে যারা মুমিনদের মধ্যে যারা নিজেদের মধ্যে তাসরিফ করেছো, তারা আমার রহমত থেকে নিরাশ হও না। এবং একটা আয়াত আছে লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। এরপরে আমরা আয়াত যাব ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক ওয়া বিল আখিরাতি হুম ইউকিনুন। তোমার প্রতি যাহা নাজিল হয়েছে এবং তোমার পূর্বেও যাহা নাজিল হয়েছে, নাজিল করা হয়েছে, তাদের এই বিষয়ের প্রতি বিশ্বাস করে, এই কিতাবের প্রতি বিশ্বাস করে। দুই ক্যাটাগরির কিতাবে, পূর্বে এবং পরে। অবিল আখিরাতি হুম ইউকিনুন, এবং পরকালীন জীবনে দৃঢ় বিশ্বাসী, তারা হচ্ছে মুত্তাকি। এরপর আল্লাহ এই পর্বের তিনি সমাপ্ত করছেন উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন, তাহারাই হচ্ছে তাহাদের প্রতিপালকের নির্দেশিত হেদায়েতের পথে আছে, আর তাহারাই হচ্ছে সফল কাম। এখানে এই যালিকাল কিতাব এর দুটো পক্ষ, একটা পক্ষ মুমিন মুত্তাকি, তাদের একটা পর্ব এখানে শেষ করেছে। আর এই যালিকাল কিতাব, এই কিতাবে কোনো সন্দেহ নেই, এই কিতাবের আরেকটা পর্ব এখানে তিনি আবার আলোকপাত করছেন। আজকে আর ওই পর্ব যায় না, শেষ করে জি